আসন্ন উল্টো রথযাত্রার পূর্ণ লগ্নে পুরীর মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে ৫৬ ভোগ নিবেদন করা হয় তার মধ্যে প্রভুর বিশেষ পছন্দের এই ভোগ, যেটা সুগন্ধি পোলাও বা কণিকা। আজকে আপনাদের সামনে সেটাই আজকে করে দেখাবো। এই কণিকা ভোগ বা উড়িষ্যার রন্ধন প্রণালীর বিখ্যাত মিষ্টি পোলাও হিসাবেও পরিচিত। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যে ৫৬টি ভোগ দেওয়া হয় তারই একটা অংশ। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের অতি পছন্দের ভোগ বা মিষ্টি পোলাও বা সুগন্ধি পোলাও নামেও পরিচিত কণিকা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন, যদি কারোর উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। আর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের এই ভোগের স্বাদ আমরা কিছুতেই সেটা আনতে পারবো না বা স্পর্ধা দেখাবো না। তার কিছু মাত্র চেষ্টা করেছি এখানে, যাতে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে সেই ভোগ ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি। তাহলে চলুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়েছি এখানে ২৫০ গ্রাম চাল। এখানে আমি দেরাদুন রাইসটাই নিয়েছি। দেখুন, আপনারা চাইলে গোবিন্দভোগও নিতে পারেন। এবার একটা বাটিতে আমি চালটা দিয়ে দেবো। এবারে চালটা ৩ থেকে ৪ বার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ভোগের চাল সবসময় ২-এর অধিক ধুতে হয়, এর আগের দিন বলেছি আপনাদের। এবার ভালো করে পরিষ্কার করে চালটা ধুয়ে নেব। ৩ থেকে ৪ বার আমি চালটাকে ধুয়ে নিলাম। এবার এই চালটা আধ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম। আধ ঘন্টা হয়ে গেছে, চালটা ভালোভাবে ভিজেও গেছে। এবার যেটা করব, একটা ছাঁকনিতে এরকম চালটা আমি জল ঝরাতে দেবো। আর মাঝখানটাতে একটু ফাঁকা করে দেবো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। চালের মধ্যে যেন কোনোভাবে জল না থাকে। চালটা ঝরঝরা হওয়া চাই। চাল থেকে সব জল ঝরে গেছে এবং চালটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নেব। কড়াইতে দিয়ে দেবো ১ চামচ ঘি। ঠাকুরের ভোগের রান্না সবসময় ঘিতেই করা হয়। এবার ঘিটা মেল্ট হতে দেবো। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা এবং ২খানা তেজপাতা। আর এটা আপনারা বিশেষভাবে মনে রাখবেন যে ঠাকুরের ভোগ রান্না করতে ফোড়নে কিন্তু কখনো শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার হয় না। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ১ বাটি কাজু এবং কিশমিশ। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম করে দেবো, কোনোভাবে হাই দেবেন না, এটা যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল ঝরানো চালটা। এবার চালটা দিয়ে আলতো হাতে নাড়তে থাকবো। এবার চালটা যতক্ষণ একটু ভাজা না হচ্ছে ততক্ষণ চালটাকে নাড়তে থাকবো। আর এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, কোনোভাবেই লো টু মিডিয়াম কিংবা হাই রাখবো না। এখন দিয়ে দেবো 1/4 চামচ সন্দক লবণ। আর ভোগে সবসময় সন্দক লবণই ব্যবহার করবেন। ভোগে সন্দক লবণই ব্যবহার করা হয়। যদি একান্ত না থাকে তাহলে আপনার ঘরে যে লবণ আছে সেই লবণ ব্যবহার করতে পারেন। এবার লবণ দেওয়ার পরে আলতো হাতে এটা নেড়ে চেড়ে নেব। আর চালটা কোনোভাবে বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যতটুকু চাল তার ডবল জল। এখানে ১ কোটো চাল নিয়েছি, আমি ২ কোটো
জল দিয়ে দিলাম। যদি গোবিন্দভোগ হয় তবে 1.5 কোটোর একটু বেশি দেবেন, 2 কোটো দেওয়ার দরকার নেই। এবার জলটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। এবার এটা মোটামুটি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম। 15 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। এবার এটা আলতো হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আর দিয়ে দেবো মিষ্টির জন্য গুড়। ঠাকুরের ভোগে সবসময় গুড়ই ব্যবহার হয়, চিনি দেয় না, কিন্তু আপনারা যদি চান তাহলে চিনি দিতে পারেন। আর জগন্নাথ মন্দিরে সব ভোগে কিন্তু গুড়ই ব্যবহার হয়। এবার গুড়টা দিয়ে দিলাম মোটামুটি 1.5 চামচ। দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে নেব যাতে গুড় এবং চালটা ভালো করে মিশে যায়। ভালো করে মিশে গেলে আবার এটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু 90% কিন্তু শুকিয়ে গেছে, আর অল্প একটু আছে। বাকি উপকরণগুলো এক এক করে এবার দিয়ে দেবো, কেননা এরপরে ভাতটার কোনোভাবেই নাড়া যাবে না। প্রথমে দিয়ে দেবো 1/4 চামচ দারচিনি পাউডার, তারপরে দিয়ে দেবো 1/4 চামচ গোলমরিচের ডাস্ট, তারপরে দিয়ে দেবো ছোট 1 চামচ জায়ফল, জয়িত্রী এবং এলাচ গুঁড়ো, এবং সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা এখন একটুখানি বেশি দেবে, তাহলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হবে। এবার আলতো হাতে এটাকে নেড়ে দেবো। কথিত আছে মাতা পার্বতী নাকি জগতের সকল সন্তানদের জন্য প্রভু শ্রী জগন্নাথের কাছ থেকে এই মহাপ্রসাদ তিনি চেয়ে নিয়েছিলেন। এবার এটা আলতোভাবে নাড়াচাড়া করে এটা মোটামুটি আরও 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দেবো। পুরীর জগন্নাথ মন্দিরে যে 56টি ভোগ দেওয়া হয় তার মধ্যে প্রভুর বিশেষ পছন্দের ভোগ এই কণিকা। আর এই মহাপ্রসাদ যার ভাগ্যে জোটে তিনি নিজেকে পুণ্যবান এবং ঈশ্বরের দয়াবান সন্তান হিসাবে নিজেকে মনে করেন। এবার এটা একদম লো ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম। 10 মিনিট হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর কোনোভাবেই জল নেই। আর পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে এবং খিলাখিলাও হয়েছে, গোটা গোটা পুরো আছে। এবার এটা মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য কিংবা আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। 25 মিনিট পর আপনাদের সামনে আবার চলে আসলাম। পোলাওটা পুরো সেট হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরা হয়েছে, কারোর গায়ের সাথে একটাও লাগছে না, আর চালগুলো সব গোটা গোটা আছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো রান্নাটাই মাটির পাত্রে হয়, সেটা আমি করতে পারলাম না, কিন্তু নিবেদন দেবেন মাটির পাত্রে। জগন্নাথ দেবের ভোগ কিন্তু সমস্ত ভোগ মাটির পাত্রে নিবেদন করা হয়। আর উপর থেকে একটা তুলসী পাতা দিয়ে ঈশ্বরের চরণে শ্রদ্ধা এবং ভক্তি ভরে নিবেদন করুন ঈশ্বরের অতি পছন্দের ভোগ এই কণিকা। আর উপকরণ যাই হোক না কেন, ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে আপনি যেটুকু আয়োজন করবেন এবং সেটা যদি ঈশ্বরের চরণে অর্পণ করেন সেটা কিন্তু মহাপ্রসাদী হয়ে যায়। ভোগের গন্ধে সারা ঘর কিন্তু ম ম করছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এবং উপকারেও লাগবে। যদি কারোর উপকারে লাগে আমি নিজেকে ধন্য মনে করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক এবং যিনি ভোগ দেবেন তাকে শেয়ার করে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।